এই পৃথিবী হইতেই আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে তাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশকাল তোমার উপর কার্য করিতেছে ততদিন তুমি কৃতদাস মাত্র। এই কারণেই আমাদিগকে বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কেই জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া, তাহাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও ওপারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। এই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ। উহা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই। দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য। আত্মার সম্বন্ধে কোনো কোনো রূপ বয়সও নির্দিষ্ট থাকে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই এক রূপ। ওম পরতত্ত্বে শ্রদ্ধালীনং রামকৃষ্ণ সমজ্ঞয়া যো ধর্ম স্থাপনারতে বীর শান্তং নমাম্যহম। ওম নমস্কার। নমস্কার।